আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার একটা জলপাইয়ের টক মিষ্টি আচার। যারা ঝটপট একটা মজাদার আচার তৈরি করে ফেলতে চান এটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু 1 বছরের উপর ভালো থাকে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি জলপাই ভালো মতো ধুয়ে নিছি। এইগুলোর সাথে আমি পানি দিয়ে এইটাকে সিদ্ধ করে নিব। এই চলবে, বলক আসলে এটা জলপাইটা ডুবে যাবে পানির নিচে, অসুবিধা নাই, খুব বেশি সময় লাগবে না। প্রায় 15 মিনিটের মতো জাল দিলাম। জলপাইগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিই। এখন এটাকে পানি থেকে ছেঁকে নিয়ে আমি চটকায় নিব, ঠান্ডা করে চটকায় নিব। তো জলপাইগুলা আমি পানি ঝরায় নিলাম। এখন এর সাথে আমি দিব হচ্ছে 1 টেবিল চামচ ক্রাশ পেপার, মানে ভাঙ্গা মরিচ গুঁড়া করা। যার যার স্বাদ মতো দিয়ে নেবেন, আমি যত দিলাম ততই না, যার যার পছন্দ মতো। 1 টেবিল চামচ সরিষা বাটা, আমি সাদা সরিষা দিচ্ছি, আপনার ইচ্ছা করলে কালোটাও দিতে পারেন। স্বাদ মতো বিট লবণ, আমি প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। 1 কাপ চিনি, স্বাদ মতো একটু নর্মাল লবণ দিয়ে এখন এগুলোকে আমি চটকায় মেখে নিব। এই যেভাবে। আরেকটা জিনিস এর সাথে দিতে হবে, এটা পরেও দেওয়া যায়, এখনই দিলে ভালো। সেটা হচ্ছে এখানে 4 টেবিল চামচ সিরকা আছে, ভিনেগার, হোয়াইট ভিনেগার, সাদা সিরকা, ওইটা এর সাথে দিয়ে দিব। তাহলে পরে ঝামেলা কম হবে আর কি। বাস ভালো মতো মাখাই নিলাম। এখন আমি এটাকে বাগার দিয়ে জাল দিব। কালারের জন্য আমি এখানে 1 চিমটি জর্দার রং নিয়ে নিচ্ছি, এর সাথে সামান্য একটু পানি মিশিয়ে রাখবো, এটা পরে দিয়ে দিব আমি, তাহলে রংটা সুন্দর হবে। জর্দার রং সরাসরি দিলে কিন্তু অনেক সময় মিশতে চায় না গরম জিনিসের মধ্যে, সেই জন্য একটু পানিতে মিলাই দেওয়া ভালো। আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ মানে 3/4 কাপ সরিষার তেল গরম করে এর মধ্যে 6 কোয়া রসুন আমি থেতা করে রাখছি, থেতে রাখছি, ওইটা দিয়ে একটু বাগার দিব, মানে রসুনটাকে একটু ভেজে নিব। আপনার সরিষার তেল বাদে নর্মাল সয়াবিন তেলেও করতে পারেন এটা। এই মিনিট খানেক ভেজে রসুনগুলো একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলেই ফেলার জন্য দেখা যায় একটু উঠায় দেখতে হবে। হইলো, যাই হোক। এখন আমি এর মধ্যে এই জলপাইগুলো ঢেলে দিব। দিলাম, দিয়ে এইটাকে আমার এখন মিডিয়াম আর লোর মাঝামাঝি, মিডিয়ামের দিকে একটু বেশি দিয়ে এইটাকে আমার ভালো মতো ভেজে নিতে হবে। এবার ভালো মতো মিশায় রাখতে হবে যাতে জলপাইগুলা তেলের সাথে মিশে যেতে পারে, অথবা তেলগুলা জলপাইয়ের সাথে মিশে যেতে পারে, যেটাই হোক না। দেখেন 3-4 মিনিটের মধ্যে ভালো মতো মিলে যায়। এখন এটাকে ভাজতে হবে নেড়ে নেড়ে, যাতে তেলটা ছেড়ে দেয়। তেলটা তো এর সাথে মিশে গেছে, এখন তেলটা যখন ছেড়ে দেয় ওই পর্যন্ত এটাকে মাঝারি থেকে একটু নিচের আছে আমি এটাকে নেড়ে চেড়ে ভাজবো। 8-10 মিনিট ভাজার পরে দেখেন তেলগুলা পাশ থেকে ছেড়ে দেয়, আর এটার পরিমাণও প্রায় কমে গেছে, অর্ধেকের একটু বেশি আছে আর কি, মানে পানিগুলা শুকায় গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর এই যে রংটা গুলে রাখলাম এই রংটা, এটাকে ধুয়ে দিয়ে দিব, আগের সাথে একটু মিলাই নিই। রংটা অপশনাল, যদি কেউ একটু লালচে লালচে করতে চান তাহলে দিবেন, না হলে রংটা না দিলেও হবে। সামান্য একটু পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি রংটুকু যেটুকু ছিল এর মধ্যে। এখন এটাকে আমি 4-5 মিনিট ভেজে নিই। আর খেয়ে দেখে নেবেন মিষ্টি নোনতা সব ঠিক আছে কিনা, ঝাল টাল দরকার করে এখনই দিয়ে দিবেন। আরো 5 মিনিট ভেজে নিলাম, আমার এটা হয়ে গেছে। দেখেন একদম তেল পুরাই ছেড়ে দিচ্ছে। আর কেউ যদি চান ইচ্ছা করলে এটা ভিনেগার দেওয়ার জন্য, সিরকা দেওয়ার জন্য এমনি থাকবে। তারপরেও যদি কেউ চান, এই যে এটাকে বলে সোডিয়াম বেনজয়েড, ছোট ছোট বোতলে পাওয়া যায় সোডিয়াম বেনজয়েড, 25-30 টাকা কি 40 টাকা করে বিভিন্ন সুপার শপে, এর আধা টেবিল চামচ দিয়ে দিবেন। সাদা রঙের গুঁড়া গুঁড়া থাকে, কিন্তু আমি দিলাম না, কারণ আমার অত দিন রাখতে হবে না। খুব বেশি দিন রাখতে চাইলে, বছর কি তার উপরে রাখতে চাইলে সোডিয়াম বেনজয়েডটা দিয়ে দিতে পারেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। দেখেন একদম পুরাই তেল ছেড়ে দিচ্ছে আমার। এটা একটু ঠান্ডা করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা রাখতে গেলে এটা বয়ামে ভরে রেখে দিলেই হইল। খেয়াল রাখতে হবে তেলটা যাতে উপরে থাকে, মানে তেলের মধ্যে ডুবে থাকে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টক মিষ্টি জলপাইয়ের আচার। তৈরি করা যেমন সহজ, খাইতে কিন্তু অসাধারণ স্বাদ। একবার বানালেই বুঝতে পারবেন। এইটা সংরক্ষণ করে রাখতে গেলে এরকম একটা কাচের বয়ম নিলে সবচেয়ে ভালো হয়, কাচের যে কোনো ধরনের বয়ম। বোতলটাকে অবশ্যই ভালো মতো সাবান দিয়ে ধুয়ে শুকায় নিতে হবে।
এর মধ্যে আচারগুলা দিয়ে এটা ভালো মতো ভরে দিয়ে মুখের দিকে কিন্তু একটু খালি রাখতে হবে। তারপর আশেপাশে যেগুলা লেগে গেছে এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। আমি একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই, মানে থাকলে কিন্তু ওতে ফাঙ্গাস ধরে যাইতে পারে। মুখের এই জায়গাটুকু একটু সমান করে এর উপরে এই আচারের তেল দিয়েই ভরে দিতে হবে এটাকে, এটাতে তেলের নিচে ডুবে থাকে। আচারগুলা কিন্তু একটু কাত করে রাখলেই কড়াইয়ের মধ্যে দেখবেন যে তেলটা ছেড়ে দিচ্ছে। বাস আচারটা তেলের মধ্যে ডুবে থাকলো। এখন এটাকে মুখটা বন্ধ করে রেখে দিতে পারি। এই দেখেন আমি পিরিচে আচার রাখছি, এই আচারটাও কিন্তু পাশ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এখন এটা মুখটা বন্ধ করে রেখে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি গরম গরম ভরলাম, আপনারা একদম ঠান্ডা করে তারপরে ভরবেন, তাহলে আর ফাঙ্গাস পড়বে না। কিন্তু মুখের দিকে কোনো কিছু বেঁধে থাকলেই, আচারটা একটু তেলের উপরে উঠে থাকলেই কিন্তু ফাঙ্গাস পড়ে যাইতে পারে। যখন খুশি তখন বাইর করবেন, খিচুড়ি কিংবা অন্য কোনো কিছুর সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।